সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছিল, সেই মহার্ঘ ভাতার ঘোষণা কিন্তু ছিল অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মহার্ঘ ভাতা কি মার্চ মাসে পাওয়া যেতে পারে কিনা বা মার্চ মাসে কি ঘোষণা আসতে পারে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হওয়ার যে কথা ছিল, এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ঘোষণা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। এবং জানুয়ারি হতে কিন্তু 4,000 টাকা পাওয়া যাবে কিনা এবং 4,000 বা 7,800 টাকা সর্বোচ্চ পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন। আসলে দুটি মিটিং কিন্তু যে কমিটি করে দেওয়া হয়েছিল, সেই কমিটিকে দুটি মিটিং করেছে এবং মিটিং হওয়ার পর আরও কোনো তথ্য তারা দেয়নি। এবং এখানে যেটা বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে কিন্তু ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকমের স্থগিত করে দেয়। এবং পরবর্তী যেটা হচ্ছে যে গত 11 ডিসেম্বর 2024 তারিখের মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিক প্রশ্নোত্তর অবগত করেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু 4,000 বা 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এখন পুনরায় নম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি কিন্তু অনেকে করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে কিন্তু সর্বনিম্ন 8,250 টাকা যদি 4,000 টাকা প্লাস ইনক্রিমেন্ট এবং পার্সেন্টেজ আকারে বাসা ভাড়া বাড়ে, তাহলে কিন্তু জুলাই থেকে প্রায় তার 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এ পর্যন্ত কিন্তু অনেকে পোস্ট করে দেখেছে। আসলে হিসেব কি হবে এমন প্রশ্ন উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এবং সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে। এবং এখানে সচিব মহোদয় কিন্তু 3টি পয়েন্ট উল্লেখ করেছেন। এক, এবারও মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন। 2, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। 3, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট কিন্তু যে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এখন কথা হচ্ছে যে বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ কিন্তু 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে অনেকে মনে করছেন। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তা আগামী মাস হতেই মহার্ঘ ভাতা টাকা হাতে পাবেন এমন আশা করা ভুল। সংশোধিত বাজেটে আসতে মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয়ে কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা না গেজেট জারি হওয়ার বলেই বরাদ্দ আসতে পারে, এমনটা কিন্তু অনেকেই বলতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেখানে যারা যারা এখানে ছিলেন। এবং মহার্ঘ ভাতা আসলে কি শতকরা হারে বাড়বে? এখানে যেটা বলা হচ্ছে যে সচিব মহোদয় মোখলেছুর রহমান বলেছেন, মহার্ঘ ভাতা ইস্যুটা যদি অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার এমনটি উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যে 2টি মিটিং সংগঠিত হয়েছে, মহার্ঘ ভাতা খুব শিগগির হবে, তবে এর ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল হারে পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসির সঙ্গে যুক্ত হবে। এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এই প্রশ্ন উত্তরে তিনি বলেছেন, এই বাজেটে মানে 30 জুনের মধ্যে হবে। আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাল্লাহ। এবং ইতিপূর্বে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্ধলগ্নের প্রতিষ্ঠানসমূহের সরকার কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ভাতা হিসেবে কিন্তু তার মূল বেতনের 20% হারে সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী মালিক এবং কর্তৃপক্ষ নিয়োগ কর্মচারীদের
নিত্য প্রয়োজনীয় দামের বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনযাপন কুলে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয়, তাই মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরার অংশ হিসেবে কিন্তু বর্তমানের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসে দেওয়া হয় থাকে। যেমন কারো মাসিক বেতন যদি 10,000 টাকা আর মহার্ঘ ভাতা তার যদি 20% হয়, তাহলে তোর বেতন বাড়বে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এই বাজেট মানে 30 জুনের মধ্যে আমি অবশ্যই এর মধ্যে হবে এমনটা কিন্তু তিনি বলেছিলেন, এবং সেটা মার্চ মাসে ঘোষণা আসতে পারে, কারণ সংশোধিত যে বাজেট সেটা কিন্তু মার্চ মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।